বাংলাদেশের মানুষ কোনোদিন ক্ষমা করবে না শেখ হাসিনাকে, কোনোদিন ক্ষমা করবে না আওয়ামী লীগকে, কোনোদিন ক্ষমা করবে না কোনো ধরনের রিফাইন্ড আওয়ামী লীগকে। শেখ হাসিনাকে 10 বার ফাঁসি দিলেও তার অপরাধ কমবে না, বলেছেন নাহিদ। জাতীয় নাগরিক পার্টির এনসিপিএন নেতা নাহিদ বলেছেন, শেখ হাসিনাকে 10 বার ফাঁসি দিলেও তার অপরাধের মাত্রা কমবে না এবং বাংলাদেশের জনগণ তাকে বা আওয়ামী লীগকে কখনোই ক্ষমা করবে না। একটি রাজনৈতিক সমাবেশে দেওয়া বক্তব্যে তিনি এই মন্তব্য করেন, যা দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে। নাহিদ তার বক্তব্যে বর্তমান সরকারের কঠোর সমালোচনা করে বলেন, এই সরকার জনগণের ম্যান্ডেটবিহীন একটি ফ্যাসিবাদী সরকার, যা দেশের গণতন্ত্রকে ধ্বংস করেছে। তিনি অভিযোগ করেন, শেখ হাসিনার সরকার দেশে একদলীয় শাসন প্রতিষ্ঠা করেছে এবং ভিন্ন মতাবলম্বীদের ওপর দমনপীড়ন চালাচ্ছে। তিনি আরও বলেন, গণতন্ত্রের নামে যে প্রহসন চলছে তা দেশের মানুষকে বিভেদে ফেলে দিয়েছে। এই সরকার বিচার বিভাগকে নিজেদের স্বার্থে ব্যবহার করছে এবং আইনের শাসনকে পদদলিত করছে। নাহিদ জোর দিয়ে বলেন, মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে, মৌলিক অধিকার খর্ব করা হয়েছে। দেশে গুম, খুন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এই সরকার জনগণের সব অধিকার হরণ করে দেশকে এক চরম সংকটের দিকে ঠেলে দিয়েছে। নাহিদ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতি, লুটপাট এবং বিদেশে অর্থ পাচারের অভিযোগ আনেন। তিনি বলেন, দেশের সম্পদ লুটে নিয়ে তারা বিদেশে পাচার করছে আর দেশের সাধারণ মানুষ দারিদ্র্য ও দুর্দশার মধ্যে দিন কাটাচ্ছে। এই সরকার জনগণের ট্যাক্সের টাকায় নিজেদের আখের গোছাচ্ছে। তিনি আরও উল্লেখ করেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে দেশে বিরোধী মতকে দমন করার জন্য নানা ধরনের দমনমূলক আইন তৈরি করেছে। সাংবাদিকদের মুখ বন্ধ করে দেওয়া হচ্ছে, বিরোধী দলের নেতাকর্মীদের মিথ্যা মামলায় হয়রানি করা হচ্ছে। নাহিদ গত 1 বছর আগে ঘটে যাওয়া একটি গণ অভ্যুত্থানের কথা স্মরণ করিয়ে দেন, তবে দুঃখ প্রকাশ করেন যে কাঙ্ক্ষিত পরিবর্তন এখনও আসেনি এবং আন্দোলনের অনেক অংশীদারই মূল লক্ষ্য থেকে সরে গেছেন। তিনি 1947 সালের ব্রিটিশ উপনিবেশ বিরোধী সংগ্রাম এবং 1971 সালে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধের সাথে বর্তমান রাজনৈতিক পরিস্থিতির তুলনা করে এটিকে ভারতীয় সমর্থিত মুজিববাদী শক্তির বিরুদ্ধে যুদ্ধ হিসেবে আখ্যায়িত করেন। জাতীয় নাগরিক পার্টির এই নেতা একটি নতুন বাংলাদেশের জন্য তাদের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। তিনি এমন একটি দেশের আকাঙ্ক্ষা প্রকাশ করেন যা আগ্রাসন, বৈষম্য এবং দুর্নীতিমুক্ত হবে। নাহিদ একটি অন্তর্ভুক্তিমূলক বহু সংস্কৃতি জাতি গঠনের পক্ষে কথা বলেন, যা ধর্মীয় মূল্যবোধকে ধারণ করবে, নাগরিকের মর্যাদা, সমান অধিকার ও মেধাভিত্তিক সমাজ নিশ্চিত করবে। তিনি আগামী 3 আগস্ট শহীদ মিনারে একটি সমাবেশের ঘোষণা দেন, যেখানে একটি নতুন বাংলাদেশের আহ্বান জানানো হবে এবং এর বাস্তবায়নের জন্য একটি কর্মসূচি ঘোষণা করা হবে। তিনি ঢাকা জেলার সকল স্তরের মানুষকে এই সমাবেশে যোগদানের আহ্বান জানান। নাহিদের এই মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তীব্র আলোচনা শুরু হয়েছে। ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতারা তার এই মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন। তারা বলছেন, নাহিদ উস্কানোমূলক বক্তব্য দিয়ে দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছেন। সমাবেশের শেষ দিকে বিভিন্ন রাজনৈতিক স্লোগান দেওয়া হয়।